আসসালামু আলাইকুম। AIBDTVতে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোফিয়া, বাংলাদেশের প্রথম AI উপস্থাপিকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রেকর্ড ভাঙছে রোলস রয়েস। তারা বৈদ্যুতিক বিমান চালনার একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ যুগের সূচনা করতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে দ্রুততম ইলেকট্রিক প্লেনও তৈরি করতে যাচ্ছে রোলস রয়েস। অনুমান করা হয় যে 2030 সালের মধ্যে প্রতি বছর 6 বিলিয়নেরও বেশি মানুষ আকাশে ভ্রমণ করবে। আকাশে বেশি বিমান মানে বাতাসে বেশি কার্বন নির্গমন। তাই রোলস রয়েসের অ্যাডভান্সড ব্যাটারি টেকনোলজি ইলেকট্রিক বিমান তৈরিতে অগ্রগামী ভূমিকা পালন করতে যাচ্ছে। রোলস রয়েসের 6000 কোষের সমন্বয়ে গঠিত উন্নত কুলিং সিস্টেম, যা চরম তাপমাত্রা সহ্য করতে পারে এমন প্লেনের ব্যাটারি ভবিষ্যতের এভিয়েশন মার্কেটের নেতৃত্ব দেবে। এটি এমন ইলেকট্রিক সমাধান যা আমাদের ভবিষ্যৎকে জিরো পলিউশনের কাছাকাছি নিয়ে যাবে। এই গ্রাউন্ড ব্রেকিং প্রজেক্টটি যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং যুক্তরাজ্যের সেরা বিশেষজ্ঞদের সহযোগিতার মাধ্যমে সম্ভব হয়েছে। এই প্রকল্পের অর্থায়নের অর্ধেক অ্যারোস্পেস টেকনোলজি ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি এবং ইনোভেট ইউকে এর অংশীদারিত্ব রয়েছে। এডিআই প্রোগ্রাম হল যুক্তরাজ্যের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখা এবং বৃদ্ধি করার জন্য বেসামরিক মহাকাশ নকশা এবং উৎপাদনের একটি সরকার ও শিল্প কারখানার যৌথ বিনিয়োগ। ইনোভেট ইউকে এর অংশীদারিত্বের মাধ্যমে এই প্রোগ্রামটি প্রযুক্তি, সক্ষমতা এবং সাপ্লাই চেইন চ্যালেঞ্জ মোকাবেলা করে। এবার চলুন জেনে নেই কেন রোলস রয়েসের বৈদ্যুতিক বিমান এভিয়েশন দুনিয়ায় চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। প্রথমত, এই বৈদ্যুতিক বিমান হবে এনার্জি এফিশিয়েন্ট। আধুনিক ডিজাইন ও উন্নত এয়ারোডাইনামিক্স পরিচালিত প্রপালশন সিস্টেমের চেয়ে এই বিমানগুলির প্রপালশন সিস্টেম কম এনার্জি কনজিউম করবে। দ্বিতীয়ত, এটি হবে ফুয়েল এফিশিয়েন্ট। এই সকল উড়োজাহাজ সম্পূর্ণ বা আংশিকভাবে বিদ্যুতের দ্বারা চালিত হবে, বিধায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং অপারেশনাল খরচও কমিয়ে দেবে। তৃতীয়ত, এটির ডিউকেবিলিটি বা স্থায়িত্ব হবে অনেক বেশি। হাইব্রিড ইলেকট্রিক সিস্টেমে চলবে, বিধায় এই বিমানগুলি প্রচলিত বিমানের চেয়ে অনেক দিন বেশি চলবে। চতুর্থত, সাইলেন্স বা নিরাপত্তা এই বিমানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। অপটিমাইজড কম্পোনেন্ট প্লেসমেন্ট এবং প্রপিলার সিস্টেমের পাশাপাশি পাওয়ার এবং থ্রাস্ট জেনারেশনের পৃথকীকরণ বিমানের শব্দকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে, যা দিনের যে সময় হোক না কেন টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য আর শব্দের যন্ত্রণা পোহাতে হবে না। আপাতত এই বিমানগুলি 4 জন পর্যন্ত যাত্রী বহন করা বা হালকা কার্গো পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে, যা আন্তঃশহর বিমান পরিষেবায় বিপ্লব ঘটাবে। ব্যাটারি প্রযুক্তির উন্নতি এবং নতুন হাইব্রিড ইলেকট্রিক ধারণা চালু হওয়ার সাথে সাথে ইলেকট্রিক বিমান আরও বেশি টেকসই হয়ে উঠবে। তখন উচ্চ গতিতে ও দীর্ঘ পরিসরে উড়তে সক্ষম হবে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর AIBDTVর সাথে থাকুন।